নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 0 থেকে 1 নাম্বার লাড্ডু গোপালের এই ড্রেসটা। এটা আমি বর্ধমান উল দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে এই পার্লগুলো আমি ফেব্রিক গ্লু দিয়ে সেট করে দিয়েছি। আপনারা চাইলে এটা সেটও করতে পারেন অথবা এটা স্কিপ করতেও পারেন। তো চলুন বানানো যাক কিভাবে আমি আমার এই গোপালের সোয়েটারটা বানিয়েছি। চলুন। তো এই ড্রেসটা বানানোর জন্য আমি এখানে 13 চেন স্টিচ নিয়েছি। আর 13 চেন স্টিচ নেওয়ার পরে 3 চেন এক্সট্রা নিয়েছি। 3 চেন এক্সট্রা নেওয়ার পরে 1 2 3 4 চেন স্টিচে গিয়ে আমি 1 ডবল ক্রোশিয়া করব। তো এই যে 3 চেন এক্সট্রা নিয়েছিলাম, এটাও আমাদের 1 ডবল ক্রোশিয়া, আর এটাও আমাদের এখানে আরেকটা, এখানে আমাদের টোটাল 2 টাইম ডবল ক্রোশিয়া হলো। তো এইভাবে প্রতিটা চেন স্টিচে গিয়ে আমি 1 টাইম করে ডবল ক্রোশিয়া করে নেব। ফর এক্সাম্পল, এই নেক্সট চেন স্টিচে গিয়েও 1 টাইম ডবল ক্রোশিয়া, নেক্সট চেন স্টিচে 1 টাইম ডবল ক্রোশিয়া। এইভাবে আমি প্রতিটা চেন স্টিচে 1 টাইম করে ডবল ক্রোশিয়া করে নিজের ওয়ার্কটাকে ফিনিশ করছি। তো দেখুন, আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এখানে আমাদের টোটাল 14 চেন স্টিচ হলো। 14 চেন স্টিচ হওয়ার পরে আবারও আমি এখানে 3 চেন বানিয়ে নেব। নিজের ওয়ার্কটাকে এইভাবে টার্ন করে নেব। টার্ন করার পরে এবারে প্রতিটা চেন স্টিচে আমাকে 2 টাইম করে ডবল ক্রোশিয়া করতে হবে। প্রতিটা চেন স্টিচে 2 টাইম ডবল ক্রোশিয়া। এটা তো আমাদের 3 চেন 1 টাইম ডবল ক্রোশিয়া হয়ে গেল। সেম চেন স্টিচে গিয়ে আরেকটা ডবল ক্রোশিয়া, নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম ডবল ক্রোশিয়া, নেক্সট চেন স্টিচে গিয়ে সেম চেন স্টিচে আরেকটা ডবল ক্রোশিয়া, আবারও নেক্সট চেন স্টিচে 1 টাইম, সেম চেন স্টিচে আরেকবার ডবল ক্রোশিয়া। এইভাবে প্রতিটা চেন স্টিচে 2 টাইম করে ডবল ক্রোশিয়া করে আমি আমার এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন, আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখানে আমার টোটাল 28 ডবল ক্রোশিয়া হলো। ফার্স্ট রাউন্ডে আমাদের ছিল 14, সেকেন্ড রাউন্ডে হলো 28। তো 28 ডবল ক্রোশিয়াকে আর আমি এখানে কোনো রাউন্ড বাড়াবো না। তো এখানে 3 চেন বানিয়ে নিলাম। 3 চেন হলো 1 ডবল ক্রোশিয়া। তো এখানে আমাদের টোটাল ফ্রন্টে 4, এই পাশে 4, ব্যাকে 8, আর স্লিপসে আমাদের 6 করে চেন স্টিচ ছাড়তে হবে। তাহলে এখানে 1 হয়ে গেল। নেক্সট চেন স্টিচে গিয়ে আরেকবার করে নেব। তাহলে এখানে 2, নেক্সট চেন স্টিচে আরেকবার করব 3, নেক্সট চেন স্টিচে গিয়ে 4। তো আমাদের ফ্রন্টে 4 টাইম ডবল ক্রোশিয়া হয়ে গেল। এরপর আমাদের স্লিপসের জন্য চেন স্টিচকে স্কিপ করতে হবে। 1 2 3 4 5 6 6 চেন স্টিচকে আমি স্কিপ করে 7th নাম্বার চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া করব। এখানে আমি 8 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4 5 6 7 8। তো আমাদের ব্যাক হয়ে গেল। এরপরে আমাদের স্লিপসের জন্য আবারও 6 ডবল ক্রোশিয়াকে স্কিপ করে 1 2 3 4 5 6 7 নাম্বার চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া করে ফ্রন্টটা করে নেব। 1
3 4। তো দেখুন এটা দেখতে ঠিক এইরকম লাগবে। এটা আমাদের 0 থেকে 2 নাম্বার গোপালের জন্য এনাফ সাইজ। তা আমরা এখানে 4 ডাবল ক্রোশিয়া, এই সাইডে 4, ব্যাকে 8 আর ফ্রন্টে আমরা 6 করে ডাবল ক্রোশিয়া, এই 6 চেন স্টিচ ছেড়ে দিয়েছি। তো আমাদের এখানে টপটা রেডি হয়ে গেছে। এবারে আমি ঘেরা স্টার্ট করব। তো আমি টপটাকে এই ফার্স্টে যে আমরা 3 চেন করেছিলাম সেই 3 চেনের মধ্যে গিয়ে স্লিপ নট করে প্রথমে আমি জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার পরে আমি এখানে 3 চেন বানাবো। 3 চেন আমাদের 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। সেম চেন স্টিচে গিয়ে আরেকবার ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমাদের একই চেন স্টিচে দুবার ডাবল ক্রোশিয়া হয়ে গেল। নেক্সট চেন স্টিচে গিয়েও দুবার ডাবল ক্রোশিয়া করব। 1 টাইম 2 টাইম। এইভাবে এই প্রতিটা চেন স্টিচের উপরে আমি 2 টাইম করে ডাবল ক্রোশিয়া করে নেব। যেমন নেক্সট চেন স্টিচে যাব, তো 2 টাইম ডাবল ক্রোশিয়া। সেম চেন স্টিচে দুবার করে ডাবল ক্রোশিয়া করব। এইভাবে আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমার রাউন্ডটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে যে 3 চেন করেছিলাম সেই 3rd চেন স্টিচে গিয়ে স্লিপ নট দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। তো জয়েন্ট করে দিয়ে এখানে রাউন্ডটা কমপ্লিট হলো। এরপরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। সিঙ্গেল ক্রোশিয়া বানানোর পরে 1 2 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে 1 আর 2 চেন স্টিচকে স্কিপ করে 3rd চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও 3 চেন নেব। 1 2 3 চেন নেওয়ার পরে 2 চেন স্টিচকে স্কিপ করে 3rd চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও 3 চেন নেব। আবারও 2 চেন স্টিচ 1 আর 2 3rd চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমি আমার এই রাউন্ডটাকেও কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার রাউন্ডের একদম লাস্টে এসে পৌঁছে গেছি। এখানেও আমি 2টো চেন স্টিচকে স্কিপ করে এখানে যে 3rd চেন স্টিচ বানিয়েছিলাম সেখানে যে স্লিপ নট করে জয়েন করে নেব। তো এইগুলো আমার এরকম লুপের মতো আসতে লাগলো। এরপরে আমি এই যে ফার্স্ট যে লুপটা বানিয়েছিলাম সেইখানে গিয়ে স্লিপ নট করে লুপের ভেতরে চলে আসব। এসে নিয়ে 3 চেন বানাবো। 2 3 চেন বানানোর পরে এখানে 1 টাইম ডাবল ক্রোশিয়া, তো 3 চেন 1 টাইম ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। আরেকটা ডাবল ক্রোশিয়া, 3rd ডাবল ক্রোশিয়া। 3rd ডাবল ক্রোশিয়া করার পরে 1 2 3 4 চেন বানাবো। 4 চেন বানানোর পরে ওই সেম লুপে আবারও 3rd টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2 সেম লুপে 3। তো এটা এরকমভাবে দেখতে লাগবে। এরপর আমি নেক্সট লুপে যাব। নেক্সট লুপে গিয়েও 3 টাইম ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 টাইম ডাবল ক্রোশিয়া করার পরে 1 2 3 4 চেন বানাবো। সেম চেন সেম লুপে 1 2 3। এইভাবেই আমি প্রতিটা লুপে এই সেম প্রসেস ফলো করব। প্রতিটা লুপে 3 টাইম ডাবল ক্রোশিয়া, 4 চেন, 3 টাইম ডাবল ক্রোশিয়া। এইভাবেই আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিচ্ছি।
তো দেখুন আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এটা এরকম দেখতে লাগছে। এখানে আমরা যে শুরুতে 3 চেন বানিয়েছিলাম সেই 3rd চেনে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। তো স্লিপ নট দিয়ে জয়েন করার পরে আমি এবারে যে ডিজাইনটা বানাবো সেটা এই 4 চেন যেটা বানিয়েছিলাম সেই 4 চেনের লুপের ভেতরে। তাহলে এই 4 চেনের লুপের ভেতরে আসতে গেলে আমাকে স্লিপ নট করে এগিয়ে এসে এই 4 চেনের লুপের ভেতরে আসতে হবে। এই লুপের ভেতরে আসার পরে আমি এখানে 3 চেন বানাবো। 3 চেন 1 ডবল ক্রোশিয়া কাউন্ট হবে। এখানে আমি 4 ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। 2 3 4 ডবল ক্রোশিয়া বানানোর পরে 3 চেন বানাবো। 3 চেন বানানো হয়ে গেলে এই ফার্স্ট যে চেন স্টিচে আছে সেইখানে নিয়ে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন্ট করে পার্ল স্টিচ বানিয়ে নেব। এই যে পার্লের মতো লাগবে। আবারও সেম জায়গায় সেমই লুপের ভেতরে 4 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4। তো দেখুন এটা দেখতে এরকম লাগবে। 4 টাইম ডবল ক্রোশিয়া করার পরে এই যে এখানে আমরা যেটা 3 ডবল ক্রোশিয়া এদিকে আর 3 ডবল ক্রোশিয়া এদিকে করেছিলাম সেই 3 ডবল ক্রোশিয়ার মাঝখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে আবারও নেক্সট লুপের ভেতরে চলে যাব। এখানে আমরা 4 টাইম ডবল ক্রোশিয়া করব। 1 2 3 4। তো 4 টাইম ডবল ক্রোশিয়া করার পরে 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে ফার্স্ট চেন স্টিচে গিয়ে এইভাবে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো এটা এরকম পার্লের মতো দেখতে লাগবে। আবারও সেম লুপে 4 টাইম ডবল ক্রোশিয়া। 1 2 3 4। 4 টাইম ডবল ক্রোশিয়া করার পরে এই যে 1 2 3 যেটা ফার্স্টে আমরা যেটা 3 3 করে ডবল ক্রোশিয়া বানিয়েছিলাম এইদিকে 3 এদিকে 3 তার মাঝখানে নিয়ে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। তো দেখুন এটা দেখতে ঠিক এইরকম লাগবে। এইভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এরকম দেখতে লাগবে। এরপরে আমি ফার্স্টে যে 3 চেন বানিয়েছিলাম সেই 3 চেনের 3rd চেন স্টিচে গিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। জয়েন করার পরে 1 চেন বানিয়ে উল্টাকে কেটে দেব। তো দেখুন আমাদের ছোট্ট গোপালের 0 থেকে 1 নম্বর গোপালের ড্রেস রেডি হয়ে গেছে। এটা দেখতে ঠিক এরকম আসবে। আর গোপালের 0 থেকে 1 নম্বর সাইজের গোপালের এটা খুব সুন্দর ফিট হয়ে যাবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাইকে রাধে রাধে।